ওয়েলকাম আমার এই ডিজিটাল ভার্চুয়াল ক্লাস করার জন্য যারা উপস্থিত আছো তাদের সবাইকে শুভেচ্ছা আমার এই ক্লাসে। তার আগে আমি তোমাদের পরিচয় করে দিই। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি সম্প্রতি প্যাথোলজি বিভাগ থেকে সরকারি চাকরি থেকে অবসর নিলাম, পিআরএলে গেলাম। আমি লাস্টে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের প্রধান ছিলাম অ্যাসোসিয়েট প্রফেসর। এখন তোমাদের জন্য আমি পর্যায়ক্রমে একে একে সব লেকচারগুলি ডিজিটাল করতেছি যেন তোমাদের কাজে লাগে। তো তোমরা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে, বিশেষ করে এমবিবিএস স্টুডেন্ট যারা আছে ফোর্থ ইয়ারের এবং যারা ইয়াং ডাক্তার আছে, যাদের পোস্ট গ্রাজুয়েট করার ইচ্ছা আছে, তাদের জন্য বিশেষ করে আমার এই লেকচারটা কাজে লাগবে। এটা নোট করার দরকার নাই, এটার যে লিঙ্ক হ্যান্ডআউট এটা আমার ওয়েবসাইটে আছে। এই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওটা লিঙ্কটা দিয়ে রাখছি, তোমরা ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নেবে। এখন শোনো, তোমরা চুপচাপ বসা বাসারকে দেখতে পাচ্ছি। বাসার মনোযোগ দিয়ে শোনো। তো আজকে হবে ক্রনিক সেল ইনজুরির একটা টাইপ, সেটা হলো প্যাথোলজিক ক্যালসিফিকেশন। সেটা কি প্যাথোলজিক ক্যালসিফিকেশন? নর্মালি কিন্তু ফিজিওলজিক ক্যালসিফিকেশন তো হয়ই বনে, সেটা না। প্যাথোলজিক ক্যালসিফিকেশন দরকার নাই, যেটা সেটা প্যাথোলজি। Abnormal deposition of calcium salt together with small amount of iron, magnesium and other mineral salt is pathological calcification. যে abnormal deposition of calcium salt with ওই আয়রন, ম্যাগনেসিয়াম এগুলি থাকতে পারে, মিনারেল সল্ট, সেটা হলো প্যাথোলজিক ক্যালসিফিকেশন। তো প্যাথোলজিক ক্যালসিফিকেশনের টাইপ কী কী পরীক্ষায় বাই কিন্তু গণগণই জিজ্ঞেস করা হচ্ছে। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, মেটাস্টেটিক ক্যালসিফিকেশন। রিপিট করছি, ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, মেটাস্টেটিক ক্যালসিফিকেশন। বাসার মনে আছে তো? ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, মেটাস্টেটিক ক্যালসিফিকেশন। ডিটেলস বলতেছি। Dystrophic calcification key: when pathologic calcification occurs in non-viable or dying tissue, it is known as dystrophic calcification. যে সেল সেখানে সেল ডেথ হচ্ছে, টিস্যু নেক্রোসিস হয়ে গেছে, সেখানে হয় ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। It occurs in areas of necrosis, atherosclerosis, aging and damaged heart valve. Metastatic calcification key: when pathologic calcification occurs in vital tissue বা viable tissue, it is known as metastatic calcification. It almost always reflects some derangement in calcium metabolism leading to hypercalcemia. এটা যখনই হয় নর্মাল টিস্যুতে, কেন লিভিং টিস্যুতে কেন ক্যালসিফিকেশন হবে, তখন বুঝতে হবে যে তার হাইপার ক্যালসিমিয়া আছে, যে কারণেই হোক। তো হাইপার ক্যালসিমিয়া হওয়ার যে কারণ আছে, সেই কারণেই হবে মেটাস্টেটিক ক্যালসিফিকেশন। দি কজেস অফ হাইপার ক্যালসিমিয়া ইনক্লুড, এটা আবার আলাদা শিখতে হবে। তাহলে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মেটাস্টেটিক ক্যালসিফিকেশন হবে। সেটা কি? হাইপার প্যারাথাইরয়েডিজম, ভিটামিন ডি ইনটক্সিকেশন, সিস্টেমিক সার্কয়েডোসিস, মিল্ক অ্যালকালি সিনড্রোম, হাইপারথাইরয়েডিজম, ইডিওপ্যাথিক হাইপারক্যালসিমিয়া অফ ইনফেন্সি, অ্যাডিসন্স ডিজিজ, ইনক্রিজ বোন ক্যাটাবলিজম অ্যাসোসিয়েটেড উইথ ডিসেমিনেটেড বোন টিউমার অ্যান্ড লিউকেমিয়া, ডিক্রিজ বোন ফর্মেশন as occurs in inflammation. তাহলে যে কারণেই
হোক, এই সমস্ত ক্ষেত্রে হাইপার ক্যালসিমিয়া হয়। হাইপার ক্যালসিমিয়া হলেই মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হবে। It occurs widely throughout the body but principally affect the interstitial tissue of blood vessels, কিডনি, লাং অ্যান্ড গ্যাস্ট্রিক মিউকাস। শরীরের যে কোনো জায়গায় হতে পারে, তবে এই যে কিডনি, লাং এবং গ্যাস্ট্রিক মিউকাসে হয় সাধারণত মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। বিদ্যুৎ চলে যাওয়ার পরে একটু মনিটরটা ফেড হয়ে গেল, আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ। প্যাথোজেনেসিস অফ ক্যালসিফিকেশন, তাহলে সব কিছুরই প্যাথোজেনেসিস আছে, তো ক্যালসিফিকেশনের প্যাথোজেনেসিস আছে। ডিপোজিশন অফ ক্যালসিয়াম ওকার্স ইন দি ক্রিস্টালাইন হাইড্রক্সি অ্যাপাটাইট ফর্ম। তো প্রথম একটা ক্রিস্টাল তৈরি হয় ক্যালসিয়ামে, তার নাম হলো হাইড্রক্সি অ্যাপাটাইট। তোমরা তো ইন্টারমিডিয়েট তোমরা ক্রিস্টাল বানানো শিখেছো না, কপার সালফেটের, আমি তো বানাইছি, তোমরা নিশ্চয়ই বানাইছো। কি বাসার বানাও নাই? হ্যাঁ বানাইছো। তাহলে এখানেও তাই হয়, ক্রিস্টালাইন হাইড্রক্সি অ্যাপাটাইট ফর্ম করে। তারপরে কি করে, এই ক্রিস্টালটা আস্তে আস্তে বড় হইতে থাকে। এটা ইন্ট্রাসেলুলার হইতে পারে, এক্সট্রা সেলুলারও হইতে পারে। তো এক্সট্রা সেলুলার কোথায় হবে, কীভাবে হবে, কেন ইনিশিয়েট হবে এক্সট্রা সেলুলার? মেমব্রেন বাউন্ড ভেসিকল থাকে, যদি একটু ভেসিকল হলো মেমব্রেন, বায়োলজিক্যাল মেমব্রেন দেওয়া ভেসিকল হলো, ওইটা ডিজেনারেটিং অর এজিং সেল থেকে এটা আসে সেখানে। আর ক্যালসিয়াম কনসেন্ট্রেশন দি ভেসিকল বাই ইটস এবিলিটি ফর অ্যাসিডিক ফসফোলিপিড, অ্যাসিডিক ফসফোলিপিড ক্যালসিয়াম জমা হয়। আর ফসফেট অ্যাকুমুলেট অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাকশন অফ মেমব্রেন বাউন্ড ফসফাটেজ। ইনিশিয়েশন অফ ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম ওকার্স ইন মাইটোকন্ড্রিয়া। এর আগেও কিন্তু আমরা দেখছি যে ক্যালসিয়ামগুলোর ভিতরে ঢুকে মাইটোকন্ড্রিয়াতে সিকিউর স্টার্ট হয়, তাহলে ওখানে হয়ে ওখানে ক্যালসিফিকেশন হবে। আফটার মিনারেল ইনিশিয়েশন দি আইদার লোকেশন, বাইরেই হোক আর ভিতরেই হোক, তারপরে ক্রিস্টালটা প্রপাগেশন হয়ে বড় হইতে থাকবে, শেষে একটা পাথরের মতো হয়ে যাবে। মরফোলজি অফ প্যাথোলজি ক্যালসিফিকেশন, তাহলে প্যাথোলজি ক্যালসিফিকেশন হলে দেখতে কেমন হবে? খালি চোখে দেখা যাবে ফাইন হোয়াইট গ্রেনুলস অর ক্লাম, ছোট ছোট চকের দানার মতো গুঁড়া ছোড়া, চকের দানা দেখছো, এই ক্লাসই তো দেখছো, সেইটার মতোই দেখা যাবে। আর সামটাইমস টিউবারকুলার লিমনোড ইজ ভার্চুয়ালি কনভার্টেড টু স্টোন, যেখানে লিমনোড টিউবারকুলোসিস হয় ওখানেও ক্যালসিফিকেশন হয়, এমনভাবে ক্যালসিফিকেশন হলো স্টোন হয়ে যায়, মনে হয় পাথর হয়ে গেছে এরকম। হিস্টোলজিক্যালি ক্যালসিয়াম সল্ট অ্যাপিয়ার্স অ্যাজ বেজোফিলিক অ্যামরফাস গ্রানুলার অর ক্লাম। তাহলে হিস্টোলজি করলে কী হবে, হেমাটোক্সিলিন এবং ইসিনদের স্টেন করলে আমরা একটা ফর্মুলা জানি, নিউক্লিয়াস এবং ক্যালসিয়াম হবে ব্লু কালার, সেই ফর্মুলা এখানে। আর অন্য যা কিছু আছে সব পিঙ্ক কালার, কিন্তু যেহেতু এটা ক্যালসিয়াম ফর্মুলায় পড়ে গেছে, এটা হবে ব্লু কালারের। বেজোফিলিক মানে কি, ব্লু কালার। অ্যামরফাস গ্রানুলার ক্লাম থাকবে, ইন্টারসেলুলার হোক এক্সট্রাসেলুলার হোক। তারপরে আস্তে আস্তে তোমার ইন দি কোর্স অফ টাইম হ্যাটারোটোপিক বোন, ওখানে বোন ফর্মেশন করে, ওটা হলো মেটাপ্লাসিয়া হইয়া বোন ফর্মেশন করে, ছিল ক্যালসিয়াম হয়ে গেল বোন। আরেকটা আছে দি অন অকেশন single necrotic cell may constitute seed crystal that becomes encrusted by mineral deposit. The progressive acquisition of outer layer may create lamellated configuration. Lamellated configuration হয় ক্যালসিয়াম জমে জমে। তারপরে called Samoma body because of its resemblance to grains of sand, এটা বালির দানার মতো হয়ে যায়, নাম দিছে সামোমা বডি। এরপরের চ্যাপ্টার আছে আমাদের সেলুলার এজিং, আমরা আজকে এই পর্যন্তই রাখি। সেলুলার এজিংটা আগামী পর্বে ডিসকাস করব। আজকে যেটুকু তোমরা শুনলা এটুকু তোমরা রবিন্স
অ্যান্ড কোট্রান্স প্যাথোলজিক বেসিস অফ ডিজিজ থেকে নেওয়া হয়েছে। কাজে ওই বই যদি তোমরা পড়ো আরও ক্লিয়ার হইতে পারবে, তোমরা ওখানে আরও ডিটেলস পড়তে পারবে, নিজে থেকে পড়ো। আমি জাস্ট তোমাদেরকে একটা গাইডলাইন দিলাম কি কি এইখানে আছে মোটামুটি। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে, মন্তব্য থাকে, আমার ভিডিওর পরে আছে মন্তব্য করা যায়, সেখানে লিখবে আর সবার কাছে এটা শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে ক্লাসে অ্যাটেন্ড করার জন্য।